একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম থেকেই মূর্তি পূজা করতেন। মূর্তিগুলোর প্রতি তার গভীর বিশ্বাস ছিল এবং তার হৃদয়ে সবসময় ইসলামের বিরোধিতার আগুন জ্বলত। ধীরে ধীরে যখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছিল, ঠিক সেই সময় ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য কুরাইশরা অনেক চেষ্টা করল। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবে। শুধু তাই নয়, তাদের একজন ঘোষণা করল যে যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা জীবিত বা মৃত অবস্থায় নিয়ে আসবে তাকে 1000 সোনার মুদ্রা এবং 1000 উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকো তাহলে এই কাজ করো এবং ঘোষিত পুরস্কার নিয়ে নাও। সবাই চিন্তায় পড়ে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কিভাবে আনা যায়। এই কথায় সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। হঠাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি এই কাজ করে দেব। আমি মুহাম্মদের মাথা কেটে এনে সবার সামনে পেশ করব। আমার পুরস্কারের লোভ নেই। আমি সবার সামনে ওয়াদা করছি যে যতক্ষণ না মুহাম্মদের মাথা আমার হাতে আসবে ততক্ষণ আমি তোমাদের সাথে দেখা করব না। আর আমি এই প্রতিজ্ঞা করছি যে তার মাথা কেটে তোমাদের সামনে পেশ করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী কথা শুনে সবার মনে হল এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বাঁচার আশা নেই, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন। কিছুদূর যাওয়ার পর রাস্তায় নাইম নামের এক ব্যক্তির সাথে তাদের দেখা হল। নাইম উমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ উমর? তোমার হাতে খোলা তলোয়ার, কি এত জরুরি কাজ যে তুমি রাগে ছুটে যাচ্ছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো উত্তেজিত হয়ে বললেন, আমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছি। নাইম যখন তার এই অবস্থা দেখলেন এবং কথা শুনলেন তখন হযরত উমরের উদ্দেশ্য বুঝে গেলেন। তখন নাইম বললেন, মুহাম্মদকে হত্যা করার পর বনু জুহরা, বনু হাশিম, বনু আবদে মানাফের কঠিন রাগ থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি কি কখনো এটা ভেবেছ? নাইমের এই কথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গিয়ে জোরে বললেন, তোমার এত চিন্তা করার কি দরকার? সোজা কথা বলো, মুহাম্মদ কি তোমার উপর জাদু করেছে? আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করেছ, তাই তোমার এত সমস্যা হচ্ছে। তাহলে কি তুমিও তার ধর্ম গ্রহণ করেছ? তাহলে আমি তোমাকে এখনই শেষ করে দিচ্ছি। এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার তুললেন। নাইম আরো উত্তেজিত হয়ে বললেন, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে তিনিও তার তলোয়ার বের করলেন। কিন্তু একে অপরের উপর আক্রমণ শুরু হওয়ার আগে নাইম বললেন, আরে উমর, তোমার কি জানা আছে যে তোমার নিজের ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু ঢুকে গেছে? আগে নিজের ঘর দেখো, তারপর মুহাম্মদের মাথা কাটতে এসো। নাইমের কথা শুনে হযরত উমরের উপর যেন আকাশ ভেঙে পড়ল। তখন তিনি নাইমকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা কি সত্যি? তুমি কি নবীকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? তখন নাইম বললেন, শোনো উমর, মনে রেখো নাইম কখনো মিথ্যা বলে না। রাগ, দুঃখ ও উত্তেজনায় হযরত উমর সেই মুহূর্তে তার বোন ও বোনের স্বামীর বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় তার বোন ও বোনের স্বামী কুরআন তিলাওয়াত করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় জোরে দরজা ঠকঠক করে দরজা খুলতে বললেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত একটা গোপন জায়গাতে লুকিয়ে পড়লেন এবং কুরআন শরীফ সরানোর সময়ও পেলেন না, সেটা সেখানেই পড়ে রইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাইরে থেকে তোমাদের কিছু পড়তে শুনেছি। সাঈদ সত্য লুকাতে না পেরে বললেন, কোথায়? আমরা তো কিছুই পড়িনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি যে তোমরা তোমাদের পুরনো ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ। সাঈদ বললেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্য হয় তাহলে আমি তা গ্রহণ করব। এতে কি দোষ? সাঈদের কথা শুনে হযরত উমরের আর কোনো সন্দেহ রইল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিশ্চিত হয়ে গেল যে তার বোন ও বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছেন। তার রাগ দ্বিগুণ হয়ে গেল। ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচানোর জন্য বোন এগিয়ে এলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারধর শুরু করলেন। একসময় মারধর থামিয়ে তিনি বোনকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে ফাতিমা,
তুমি বলো তো, তোমরা দুজন কি ইসলাম গ্রহণ করেছ? ফাতিমা খুব সাহসের সাথে উত্তর দিলেন, ভাইজান, আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছি। আপনি আমাদের যতই নির্যাতন করুন, আমরা এই ধর্ম কখনো ছাড়ব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কথা শুনে এবং তার মুখে এক অদ্ভুত ভাব দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে অবাক ও মুগ্ধ হয়ে কিছুটা অস্থির হয়ে পড়লেন। নরম স্বরে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে ফাতিমা, যখন আমি এসেছিলাম তখন তুমি যা পড়ছিলে সেটা কি আমাকে একটু দেখাবে? ফাতিমা উত্তরে বললেন, ভাইজান, যদি আপনি ওয়াদা করেন যে কুরআনে লেখা কোনো জিনিসের অপমান করবেন না, তবেই আমরা আপনাকে দেখাতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কথা শুনে হ্যাঁ বলে মাথা নাড়লেন। ভাইয়ের হৃদয়ে পরিবর্তন দেখে এবং তার মনের অবস্থা বুঝে ফাতিমা মনে মনে খুব খুশি হলেন। তিনি উমরকে বললেন, ভাইজান, এর জন্য আপনাকে পবিত্র পরিষ্কার হতে হবে, কারণ অপবিত্র অবস্থায় আল্লাহর বাণী স্পর্শ করা নিষেধ। তাই আপনাকে আগে ওযু করে আসতে হবে। হযরত উমর এর জন্য প্রস্তুত হলেন এবং বললেন, ঠিক আছে, আমি তাই করব, কিন্তু আমি জানি না ওযু কিভাবে করতে হয়। ফাতিমা তখন তাকে ওযু করার পদ্ধতি বলে দিলেন। তিনি ওযু করলেন এবং বোনের দেওয়া কাপড় পরলেন। তারপর কুরআন হাতে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চামড়ার টুকরোয় লেখা সূরা তোহা এবং সূরা হামিম সাজদাহ পড়তে শুরু করলেন। তিনি এই দুই সূরার তিলাওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন। হঠাৎ অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে পড়ল, আহ, কি মধুর ভাষা, কি অতুলনীয় বর্ণনাশৈলী এবং কি সুন্দরের অর্থ। তিলাওয়াত শেষ হলে তার অবস্থা সম্পূর্ণ বদলে গিয়েছিল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তাকে যেন এক নতুন আলো মিলল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অপ্রত্যাশিতভাবে অনুভব করে তার বোনের স্বামী সাঈদকে বললেন, সাঈদ, এখনই আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ লুকিয়েছিলেন, এবার সাহস করে বেরিয়ে এসে বললেন, ভাই উমর, আমি তোমাকে একটা খবর দিচ্ছি। গত রাতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ, দয়া করে আবু জাহল অথবা উমর, এই দুজনের একজনকে আমাদের দলে যোগ করো। আমার মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং এই ব্যাপারে তোমাকে বেছে নিয়েছেন। এটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে আটকাতে পারলেন না। তাই তিনি উঁচু স্বরে বললেন, আরে আল্লাহর রাসূল কোথায়? এখন তিনি কোথায়? তোমরা আমাকে তাড়াতাড়ি তাঁর কাছে নিয়ে যাও এবং আমাকে এখনই তাঁর পবিত্র চরণে লুটিয়ে পড়তে দাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে সাফা পাহাড়ের কাছে আরকাম নামক এক নতুন মুসলমানের ঘরে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছিলেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা উপস্থিত ছিলেন। হঠাৎ কেউ বলল, মনে হয় উমর আসছেন। এটা শুনে মহাবলী আমির হামজা রাদিয়াল্লাহু আনহু রাগের সাথে বললেন, তাহলে কি হয়েছে? আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাহলে আমরা তাকে স্বাগত জানাবো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তার তলোয়ার দিয়েই তার মাথা দুটুকরো করে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে সবাইকে শান্ত থাকতে বললেন, তোমরা উমরকে কিছু বলবে না। তাকে ঘরের ভিতর আসতে দাও। তাকে যা বলার দরকার আমি নিজে বলবো। ইতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এসে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিঠে হাত রেখে বললেন, শোনো উমর, আর কতদিন অন্ধকারে হামাগুড়ি দিয়ে থাকবে? সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করতে চাও? আল্লাহর নবীর পবিত্র স্পর্শে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বুক ধড়ফড় উঠতে লাগল। মনের ময়লা তো বোনের ঘরেই ধুয়ে গিয়েছিল। তিনি মাথা নত করে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে। এখন আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি। দয়া করে এই অধমকে আপনার চরণে স্থান দিয়ে মুক্তির ব্যবস্থা করুন। এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর তলোয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, উমর, এত দেরিতে তোমার ভুল ধারণা দূর হয়েছে। এসো, এখন তোমাকে এই ইসলামে শামিল করে সত্য লাভের পথ বলে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে কালেমা তাইয়্যিবা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন।
তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে উঁচু স্বরে তাকবীর বললেন, আল্লাহু আকবার। সাথে সাথে উপস্থিত সবাই একসাথে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হলো এটা মুসলমানদের বিজয়ের এক আনন্দময় ধ্বনি। এই ধ্বনি মুসলমানদের জন্য প্রথম বিজয়ধ্বনি ছিল এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ইসলামের বিজয়ের প্রথম ধাপ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরব সাম্রাজ্যের খলিফা বা বাদশাহ হয়েও অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। এক গভীর রাতে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একজন অঙ্গরক্ষকের রূপে আব্বাসকে সাথে নিয়ে এক সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন গলিপথে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তাঁরা এক পাতার কুটিরের সামনে পৌঁছালেন। তাঁরা কয়েকটি শিশুর কান্নার আওয়াজ শুনলেন। কুটিরের ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে দেখলেন যে এক বৃদ্ধা চুল্লির কাছে বসে আছে। তার চারপাশে কয়েকটি শিশু ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাঁরা চিন্তিত হয়ে কুটিরে ঢুকে পড়লেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন? রাত তো অনেক হয়ে গেছে, এরা সবাই ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, তাড়াতাড়ি এদের খাবার দাও। বৃদ্ধা অতিথির মুখের দিকে তাকিয়ে বলল, ঘরে খাবারের কোনো জিনিসই নেই, কি খাবার দেব শিশুদের? হযরত উমর বললেন, কেন, এই হাঁড়িগুলোতে তো খাবার রান্না করছো, সেই খাবারই তাদের খেতে দাও। বৃদ্ধার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে উত্তর দিল, হাঁড়িতে শুধু পানি আর পাথর আছে। হযরত উমর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এমন হওয়ার কারণ কি? বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিল, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়বে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে। আমি এদের জেদ থেকে বাঁচব। হযরত উমরের হৃদয় করুণায় গলে গেল। তিনি বললেন, আহ, তোমার খুব কষ্ট। এই শিশুদের বাবা কোথায়? বৃদ্ধা বলল, সে আমার একমাত্র ছেলে ছিল। গত বছর সে এবং তার সন্তানদের মা জান্নাতবাসী হয়েছে। আর এই নিষ্পাপ শিশুদের নিয়ে আমি খুব বিপদে পড়েছি। কিভাবে এদের খাবার খাওয়াবো? আমার কিছুই বুঝতে পারছি না। হযরত উমর বললেন, এই শিশুদের আরেকটু সময় ধরে রাখো, আমরা তাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই বলে সেখান থেকে চলে গেলেন। তিনি ফিরে এসে খাদ্য ভাণ্ডার খুলে তেল, মশলা এবং কিছু জ্বালানি কাঠ নিলেন। তারপর এক বস্তা আটা নিজের পিঠে তুলে নিলেন। তার সঙ্গী সেই আটার বস্তা তার কাছ থেকে নেওয়ার প্রস্তাব করলেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাবে রাজি হলেন না। তিনি বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বহন করতে দাও। কিয়ামতের দিন আমার পাপের বোঝা তোমাদের কেউ বহন করতে চাইবে না। দুজনে বৃদ্ধার ভাঙা কুটিরে ফিরে এলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে শিশুদের পেট ভরে খাবার খাওয়ালেন। পেট ভরে খাওয়ার পর তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের হাসি দেখে হযরত উমরের মুখে সন্তুষ্টি ও আনন্দের আভা ছড়িয়ে পড়ল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর সঙ্গীর সাথে বিদায় নেওয়ার সময় বৃদ্ধাকে বললেন, হে মা, এখন তোমাকে এই শিশুদের চিন্তা করতে হবে না। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর রাজকীয় ভাণ্ডার থেকে তুমি নিয়মিত মাসিক সাহায্য পাবে। এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হয়ে তাদের মনে মনে দোয়া দিতে লাগলেন। এর কয়েকদিন পর এক রাতে এক লম্বা লোক শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চারদিকে নীরবতা, গভীর অন্ধকার, মরুভূমির হাওয়ায় খেজুরের পাতা দুলছিল। হঠাৎ এক তাঁবুর কাছে আসতেই তিনি এক মহিলার যন্ত্রণাকাতর ধীর আওয়াজ শুনতে পেলেন। তিনি কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইলেন এবং তারপর তাঁবুর দিকে এগিয়ে গেলেন। তাঁবুর দরজায় এক লোক খুব চিন্তিত হয়ে বসেছিল। একজন লোককে আসতে দেখে সে উঠে দাঁড়াল। আগন্তুক তাকে জিজ্ঞাসা করলেন, এই তাঁবু থেকে এক মহিলার চিৎকার শোনা যাচ্ছে, আমি কি এর কারণ জানতে পারি? লোকটি উত্তর দিল, আমরা বেদুইন, আমাদের জীবন রাস্তা, মাঠ এবং মরুভূমিতে কাটে। আমরা আজ এখানে দূর থেকে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার আশায় এসেছি। আমরা শুনেছি যে তিনি খুব দয়ালু ব্যক্তি। যদি তিনি আমাদের দুঃখের কাহিনী শোনেন তাহলে হয়তো আমাদের সাহায্য করবেন। কিন্তু আমরা বড় বিপদে পড়ে গেছি। এখানে আসার পর আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। আমি এখানে একা ও অসহায়, আমি জানি না কি করব। আগন্তুক বললেন, তোমরা চিন্তা করো না, আমি শীঘ্রই ব্যবস্থা করছি। এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণ পর এক মহিলাকে সাথে নিয়ে ফিরে এলেন। মহিলার সাথে প্রসব করানোর প্রয়োজনীয় সরঞ্জামও ছিল। তিনি তাদের নিয়ে তাঁবুর ভিতর চলে গেলেন। আগত ব্যক্তির সাথে কিছু আটা এবং কিছু খাদ্যদ্রব্য ছিল। তিনি সেগুলো বেদুইনকে দিলেন। কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে মহিলা হঠাৎ বলে উঠলেন, আমিরুল মুমিনিন, তার বন্ধুকে বলুন যে তাদের একটি ছেলে হয়েছে। আমিরুল মুমিনিনকে? বেদুইন হঠাৎ চমকে উঠল। সে অবাক হয়ে আগন্তুকের মুখের দিকে তাকাল।
আগন্তুক বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই ভাই। লোকেরা আমাকে আমিরুল মুমিনিন বা উমর নামে চেনে, আর এ মহিলা হচ্ছে আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইন ভয় ও ভক্তিতে ঝুঁকে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পা চুম্বন করল এবং ধীর স্বরে বলল, আমার অশোভনতা ক্ষমা করবেন হে আশ্রয়দাতা। আমি অনজান্তে অনেক ভুল করেছি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মাথায় হাত রেখে বললেন, তোমার কোনো ভুল নেই ভাই। ঠিক আছে, এখন আমি যাই, কাল আমার সাথে দেখা করো। তারপর তিনি তাঁর স্ত্রীকে সাথে নিয়ে মরুভূমির পথে অন্ধকারে মিলিয়ে গেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতে এক সঙ্গী নিয়ে রাজধানীর আশেপাশে শহরের রাস্তায় এবং গ্রামের কোণে কোণে ঘুরে বেড়াতেন। তিনি এটা জানার চেষ্টা করতেন যে কে কোথায় এবং কেমন আছে, কারো উপর কোনো বিপদ এসেছে কিনা, কেউ কোনো খারাপ কাজ করছে কিনা। এক রাতে তিনি এক কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ঘরের ভিতর দুজনকে চাপা স্বরে কথা বলতে শুনলেন। এক বৃদ্ধা তার মেয়েকে বলছিল, আমরা খুব গরিব, দুধ বেচে যে সামান্য লাভ হয় তা দিয়ে আমাদের দুবেলা খাবারও জোটে না। যদি দুধে একটু পানি মিশিয়ে দিই তাহলে একটু বেশি লাভ হতে পারে, এতে আমাদের অবস্থা বদলে যাবে। মেয়ে তার মাকে থামিয়ে বলল, মা, এটা তো ভুল কাজ। খলিফা কি হুকুম জারি করেছেন আপনার কি মনে নেই? দুধে পানি মেশালে আমরা গুনাহগার হব। যদি আমরা ধরা পড়ি তাহলে খলিফার বিচারে আমাদের কঠিন শাস্তি হবে। মা উত্তর দিল, কেউ বুঝবে না, কেউ দেখবে না। তখন মেয়েটি উত্তর দিল, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখছেন, তার দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না। আমরা মুসলমান, আমাদের এই ভুল কাজ কখনো করা উচিত নয়। মা বলল, তুমি ঠিক বলেছ মা, আর কখনো এমন ভুল চিন্তা করব না। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মা ও মেয়ের কথা শুনে এগিয়ে গেলেন। তিনি তাঁর সঙ্গী আসলামকে বললেন, এই মেয়ের সাধুতার কোনো তুলনা নেই, মাত্র 1000 দিরহামও এই বালিকার পুরস্কার হতে পারে না। কাল দরবারে হাজির হওয়ার জন্য তাদের ডেকে পাঠাও, আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার দেব। পরের দিন নির্ধারিত সময়ে দরবার বসল। আসলাম পূর্ব আদেশ অনুসারে মা ও মেয়েকে দরবারে উপস্থিত করলেন। খলিফা সেদিন দরবারে দেশের বিদ্বানদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার পুত্রদেরও উপস্থিত থাকার আদেশ দিয়েছিলেন। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে উপস্থিত সবাইকে রাতের ঘটনা শোনালেন এবং বললেন, এই বালিকা অত্যন্ত দরিদ্র, তার বাবা নেই। তার ঈমানদারিতা আমাদের সব মুসলমানের জন্য এক আদর্শ। এমন আরেকটি বালিকা এই দেশে পাওয়া কঠিন। দরবারে কোনো যুবক আছে কি যে এই সচ্চরিত্র বালিকাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? সভায় উপস্থিত সবাই খলিফার মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তখন এক কোণ থেকে এক যুবক উঠে দাঁড়াল। ধীরে ধীরে সে বলল, হে আমিরুল মুমিনিন, এই বালিকা যদিও অত্যন্ত দরিদ্র, কিন্তু সে সত্যবাদী ও মহান। তার সাথে বিবাহ করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। তার কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, সত্যবাদী লোকেরা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়। তুমি আমার পুত্র হয়েও এক দরিদ্র ও অনাথ কন্যার সাথে বিবাহ করতে প্রস্তুত হয়েছ, এর জন্য আমি তোমাকে দোয়া করি, আল্লাহ তোমাকে সুখী রাখুন। প্রিয় দর্শক, আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন প্রেরণাদায়ক ঘটনায় ভরা। অন্য কোনো ভিডিওতে আমরা তার জীবনের অন্যান্য ঘটনা নিয়ে কথা বলবো। ততক্ষণ সুস্থ থাকুন, সুখী থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।